ঝুড়িতে দেখছি এত কচি সজনের ডাঁটা পড়ে রয়েছে, তাই ভাবলাম আজকে মাছ যখন করব তাতেই দিয়ে দিই। প্রথমে রুই মাছ নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 1 চামচ মতো। দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি, এতে করে না টেস্টটা তো ভালো হবে, মাছটাও বেশ কড়া কড়া থাকবে। এদিকে সর্ষের তেল কড়াইতে গরম করে নিয়েছি, তার মধ্যে মাছগুলি একে একে দিয়ে দিলাম। একদিকটা হয়ে গেলে অপর দিকটা উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, তুলে নিচ্ছি। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরে, কালো জিরে, 2-3 দানা মেথি দিয়ে ফোড়নটাকে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি গাঁটি কচু। বেশ পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কচুটাকে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, প্রয়োজন মতন লবণ দিয়ে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি সজনের ডাঁটা। আমি দেখাচ্ছি, দেখুন একদম কচি, কেমন দেখুন মুড়ে মুড়ে যাচ্ছে। ডাঁটাটা দিয়েও খানিকক্ষণ নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন গরম জল আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। দেখুন কচুটা কত সুন্দর গলে গেছে। এইবার আগের থেকে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে প্রায় 3-4 মিনিট জাল দিয়ে নিলেই রেডি। এবার একটি থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আলু দিয়ে মাছের ঝোল আমরা খেয়েই থাকি, তবে কচু আর সজনে ডাঁটা দিয়ে এইভাবে একবার রুই মাছের ঝোল বানিয়ে দেখুন, দারুণ লাগে খেতে। অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।